এটা একটা সুপার এক্সট্রিম স্টান্ট। ও! এটা দেখানোর আগে আমরা ইন্টারনেট থেকে পাওয়া অন্য এক্সট্রিম স্টান্টের উপরে রিয়্যাক্ট করব। তার মানে ওটা দেখার জন্য আমাকে শেষ পর্যন্ত থাকতে হবে? এই লোকটা প্লেনের উইং এর উপরে দাঁড়িয়ে আছে। সাধারণভাবে ওখানে কেউ থাকে না, বিমানের ভেতরে কেউ থাকতে হয়। এখানে আমি এক মুহূর্তের জন্য থামবো। আপনাদের বলে দিই, আপনাদের প্লেনের ভিতরে থাকা উচিত, প্লেনের উইং এর উপরে নয়। ভালো হয়েছে যে তুমি পজ করেছো, আমার মনে হয় ও খুব ডেঞ্জার জোনে আছে। টাইমিংটা তোমার খুব ভালো। এক মিনিট, ও কি এক প্লেন থেকে আরেক প্লেনে জাম্প এক করবে? মিনিট। ও মাই গড! ও ধরে ফেলেছে আর ওটার উপর বসে পড়েছে। তো এই লোকটা কারের বনেটের উপরে বসে আছে, দেখা যাক এখন কি করে। যখন আমি টাইটেল দেখেছিলাম মুভিং কার, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম একটু গতি থাকবে। এর মানে এটা নয় যে ইমপ্রেসিভ নয়, কিন্তু একটু স্পিড তো দরকার ভাই। ও মাই গড! লোকটার চুল অনেকটা ভালো, হ্যাঁ। হাওয়ায় চুলটা বেশ আমার উড়ছে। চুল মনে পড়ে গেল। তুমি টাকলু। হ্যাঁ, ঠিকই বলেছো, কিন্তু দেখো তবু আমার কাছে চিরুনি আছে। এরপরে ও এসইউভি তে বসে পড়েছে আর বেরিয়ে হ্যাঁ, গেছে। কোনো ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ ভাই। চ্যানেলার, কিছু রিয়্যাক্ট করতে চলো চাইবে? ভাই চ্যান্ডলার, মাঝে চলে এসো। তাহলে এটাকে বলে হিউম্যান ক্যানন বল। ও মাই গুডনেস। ওটাই লোকটাকে শূন্যে ছুড়ে দেবে আর তারপরে গেল সারা জীবনের মতো। আর ও এখন নিচে নামছে। ও ওকে, ও, প্যারাশুট আছে। ওকে। ঠিক আছে, আমাদের আর কি দরকার? ছুরির খেলা, রাইট লেফট। ও ছুরি মারা ড্যান্স, ওয়াও! খুব কুল এটা। আরে ও তো আরো ছুটছে। ও থেমে যাও। ও মাই গড, ছুরিটা ভেতরের দিকে লাগলো। এরপরেও ভেতরের সাইডে লেগে গেছে। ও আবার প্লে করো। এটা নয়, এটা। হ্যাঁ। ও মাই এটা গড, খুবই ক্লোজ ছিল। যদি কেউ ছুরি না ছুড়েও থাকে তাহলে আমি ওই মেয়েটার জায়গায় থাকবো না। ঠিক বলেছো। দেখো ঘুরন্ত ওই চুলটা কিভাবে নিচে থাপ্পড় মারছে ভাই। আর আমি এটাতে ভয় পাচ্ছি যে ওর চুলটা মেশিনে আটকে বেরিয়ে না চলে আসে। জানো ভাই। তুমি, চলো ব্যবসা শুরু করি। আমি ছুরি ছুড়বো, ওটা তোমার লাগবে না। হ্যাঁ। তো মাথায় এটা কি করে আসে যে কাউকে চাকার সাথে বেঁধে দাও আর তার উপরে ছুরি ছুরি তোমার খেলা দেখাও? নরমালি বাসের উপর দিয়ে লাফ মারতে দেখেছি, কিন্তু এখানে বাইকের উপর দিয়ে বাসটাই লাফ মারছে। এটা দারুণ। ও আগুনও লেগে গেছে। এটা তো থাকবে। হ্যাঁ, সেটা তো আর কি হবে। আছে? এখানে চমকাবার কি আছে? এর মানেটাই বাসে শুধু এটা। বিস্ফোরণ হয়েছে। ও তো ওর ওপরই লাফিয়ে পড়েছে ভাই। ও আরে এটা তো সত্যি দুর্দান্ত। ওয়াও! আমার ড্রিফটিং কম্পিটিশন খুব ভালো লাগে। ও আচ্ছা, এরা কি হেলমেটে পরে থাকে না? না, ওদের হেলমেটের কি প্রয়োজন? ও গাড়িতে তো। কি? ও এটা তো দুর্দান্ত। আমরা কি কখনো এটা দেখতে যেতে পারি? দেখো ও নিজের গাড়ি থেকে অন্যের গাড়িতে লাফ দিল ভাই। আমরা কি ওদের সাথে দেখা করতে পারি? হ্যাঁ, একদম। প্লিজ চলো না Invite ভাই। করি ওকে। এই লোকটা প্লেন থেকে ঝাঁপ মারতে চলেছে। 2 1 জাম্প। দারুণ, ও একটা বাকেটে ছিল। কি? এ নিজের ফ্লেয়ার গান দিয়ে নিজের প্যারাশুটটাকে চালাবে। কেন ও কেন এটা করছে? তারপর ও নিচে পড়ে যাবে। ও এটা তো সত্যি কুল। ওয়াও! এটা দারুণ ছিল ভাই। আশা করি ওর কাছে আর একটা প্যারাশুট থাকবে। ওর কাছে আরেকটা প্যারাশুট আছে। না ও কি করছে? একে ফ্রি ফল বলে। ও নিজের খেয়ালই আছে, কিন্তু মেয়েটা বলছে প্যারাশুট। ও ওটা ভালো করে ধরে রাখো। জানো, ও বন্দুকটা বার করলো, প্যারাশুটটাকে জ্বালালো আর তারপর আরেকটা বের করলো আর সহজভাবে নেমে পড়লো। কিন্তু এডিটিং এ হয়তো বলা হয়েছে এটা আরেকটু টেনশন অ্যাড করো। যদিও দ্বিতীয় প্যারাশুটটা ওর জ্বালিয়ে দেয় তো। তারপরে ও নিচে নয়, সোজা উপরে চলে যাবে। একে বলে মাসল মেমোরি। একে বিএমএক্স রাইডিং বলে। এটা সাইকেল চালানোর সঠিক পদ্ধতি। যদি তোমার প্র্যাকটিস ঠিকঠাক থাকে তাহলে তুমি চালাতে পারো। তোমরা ওর শুধু একটু ব্যালেন্সটাকে তো দেখো। সত্যি দারুণ। ও কি বোলের ভেতরে যাবে নাকি? মনে হচ্ছে ওর কাছে এটা কিছুই না। ওয়াও! এটা দারুণ। এই ব্যালেন্সের তো কোনো জবাবই নেই। এই ছেলেটা এক্স গেম মোডে ওকে, আছে। এটা ব্লাইন্ড ফোল্ডেড ফ্রুট স্ম্যাশিং। ওকে। দাঁড়াও, কি? চোখে কাপড় বাঁধা। এক মিনিট। এ তো কাছাকাছি ছিল ভাই। ও মাই গড। ও মাই গুডনেস, আমি তো বুঝতেই পারছি না। এটা খুব কাছাকাছি ছিল। তো ওরা অন্ধ, আর যতক্ষণ লোকগুলো মাটিতে পড়ে আছে ওদেরকে ফল ভাঙতে হবে। কোথা থেকে আসে এই লোকগুলো? নিজের প্রতিভার পরীক্ষা এটা। না, এটা তো একটা বোকামি। ও রেডবুল চলে এসেছে, এবার মজা হবে দেখো। ও ও পাহাড়ের মাঝখান দিয়ে যাবে, দেখো। হ্যাঁ দেখেছো, মাউন্টেন বাটবুল। আমি বলেছিলাম তো ও করে দেখাবে। রেডবুলরা খুব কুল। এই যে মেয়েটাকে তোমরা দেখছো, হ্যাঁ। এ ক্রসবো চালাতে চলেছে। এটা ওই ক্রসবোটাকে শুট করবে, যেটা ওই ক্রসবোটাকে শুট করবে, আর তারপর ওটা এটাকে। আর তীর ওর মাথার উপরে রাখা অ্যাপেলে Oh লাগলো। my ওর মাথার God! উপরে অ্যাপেল ছিল আর তীর মাথার উপর দিয়ে চলে গেল। আমি ওই অ্যাপেলের পার্টটা দেখিনি। দেখো। আর এতে Oh অ্যাপেলটা A4 হয়ে গেছে। my God! এই মহিলা তো দারুণ। হাততালি তো দেবই। বেস জাম্পারের খেলা দেখো। ও এটা দারুণ, সত্যি এটা একটা অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটা কি হচ্ছে? আরে ওর মাথায় কি চলছিল ভাই? এটা ওর ফার্স্ট টেস্ট ছিল। ও, ওরা হয়তো ভাবছে ওয়াও এটা তো কাজ করছে। তাহলে এটা যদি না হতো তাহলে কিরকম হতো? এটা তো শুনতে জানি না চেয়েছিলাম কোথায়। আমরা। আর এবার আমরা বলবো আমাদের আজকের স্পন্সর ফল গাইজ সম্পর্কে। আমি রোজ খেলি। আর ফল গাইজ অ্যাড করার জন্য ক্রিস আর চ্যান্ডেলারকে একটা লবিতে বন্ধ করে দাও, আর যে বেঁচে যাবে তাকে 5 গ্র্যান্ড দিয়ে দাও। আমি জিতবো। আমি তো জিতবই, আমি ফল গাই চ্যাম্পিয়ন। যতক্ষণ এরা ফল গাইজে কম্পিট করছে, আমি আপনাদের কিছু বলতে চাইছি। এটা হিউজ। আর এবার আপনি খেলতে পারেন প্লে স্টেশন, এক্সবক্স, নিনটেন্ডো সুইচ আর এপিক গেম স্টোরেতেও ফ্রি। এটা তো সত্যি দারুণ। এক মিনিট, এটা দুর্দান্ত, কারণ এই এক্সাইটিং লঞ্চের সাথে ওরা গেট ভেঙে আসবে, যাতে আছে নিউ লেভেলস,
কস্টিউমস আর দুর্দান্ত নতুন গেম প্লে। ও ফ্যান আমাকে উড়িয়ে দিল। দ্য ফ্যান। ও আমি কোয়ালিফাই হয়ে গেছি। হাহা, আমি কোয়ালিফাই করেছি, ওয়াও। এটা ক্রস প্ল্যাটফর্ম, মানে আপনি যে কোনো জায়গায় যে কোনো ডিভাইসে খেলতে পারবেন। ও, চ্যান্ডলার গেছে। আমার তো খেলাই শেষ। কংগ্রাচুলেশনস ক্রিস, তার মানে তুমি জিতে নিয়েছো 5,000। না, ফল গাইসকে যে কোনো প্ল্যাটফর্মে ফ্রিতে ডাউনলোড করতে ভুলবেন না। মনস্টার ট্রাক স্টান্ট। আমার মনস্টার ট্রাক খুব পছন্দের। ও ও দেখো স্টপি। ও আরে স্ট্রেট দাঁড়িয়ে আছে। ও দেখো, ও দেখো, দু ব্যাক জায়গায় ফ্লিপ দাঁড়িয়ে করবে আছে। এখনই। জানি না ও ব্যাক ফ্লিপ করবে না ফ্রন্ট ফ্লিপ। এখন ও র্যাম্পের দিকে এগোচ্ছে, ও ধারের দিকে গেল। ও কিছুই হলো না। আমি ভাবলাম বেশি কুল হবে, ব্যাক ফ্লিপ করলে মজা হতো ভাই। আমি মজা পেয়েছি। আমারও একটু একটু হয়েছে। চেয়ারে লক হওয়া অবস্থায় কুড়ুল থেকে বাঁচা। ও মাই গুডনেস। তাড়াতাড়ি কর ভাই। এখানে টাইমের কিছু ব্যাপার আছে। ও মাই গড, কি কাছাকাছি ছিল ভাই, এটা এডিটিং এর জন্য তো হতে পারে না। আর এখন সেই ক্লিপটা যেটা আমি ইন্ট্রোতে বলেছিলাম। ওকে, তাহলে এই লোকটা প্লেন থেকে ঝাঁপ মারছে, হ্যাঁ, হ্যাঁ। এর কাছে প্যারাশুট নেই, জীবন নিয়ে খেলা করছে, নো প্যারাশুট। আর আমি আপনাদের বলে দিই যে ওকে ওর ওপরে ল্যান্ড করতে হবে, যেটা একটা কয়েনের মতো লাগে যখন আপনি 25,000 ফুট থেকে লাফ মারেন। 25,000 অনেকটা এটা তো বেশি। আমিও করতে পারি। একটু ভুল হলেই প্রাণ চলে যাবে। আর একটাই শর্ত এটা যে পড়ার ঠিক আগেই ওকে ফ্লিপ করতে হবে, যাতে ল্যান্ড করার সময় ও না দেখে। এ জানেই না যে ও কোথায় পড়বে। মানতে হবে ভাই, ওর মধ্যে সাহস তো প্রচুর রয়েছে। চলো, প্রাণ বাঁচলে সব ঠিক আছে। এই লোকটার গায়ে আগুন লেগে গেছে আর উনি আটকেও আছেন, দেখো। ও আগুন নিয়ে খেলছে সত্যি। ও মাই গড, ব্রো, আমি বাজি ধরে বলতে পারি যে ও টাকলা, যাতে ওর চুলে না আগুন লাগে। অথবা আগে চুল ছিল, বারবার পুড়ে যাওয়ার জন্য ও টাকলা হয়ে গেছে। টাকলা হওয়া খুবই দুর্দান্ত বিষয়। আপনার চুলে আগুনই লাগবে না, কারণ ওটা নেই। এটা হলো শশার চপিং। ও মাই ওর গড, চোখে কাপড় বাঁধা ভাই। ও মাই গড, এর অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। মানতে হবে ভাই। এ মনে হচ্ছে থামবে না, সবকিছু কাটবে। ও ও মাই গড, বিশ্বাসই হচ্ছে না ভাই। আর তরোয়ালের ধারও কিন্তু খুব। ক্রাউডকে তো দেখো। ওই কি? লোকগুলো চিয়ারও করছিল না, ওরা ভয় পেয়ে গিয়েছিল। নায়াগ্রা ফলস এর উপরে নায়াগ্রা ফলস। walk। হ্যাঁ, হাওয়াও চলছে। ও টাইট রোপের উপর আছে। ওর কাছে কি কোনো সেফটি ইকুইপমেন্টস আছে নাকি কিছু নেই? কিছু তো দেখতে পাচ্ছি না। তার মানে শুধু পোল আছে ব্যালেন্সের এটা খুব জন্য। চ্যালেঞ্জিং, আর সত্যি কথা ও বলতে আবার আমার কথাও খুব বলছে। সহজই লাগছে। ভাই। প্রাণ গলায় আটকে আছে, আবার কথা বলছে। আমিও বুঝতে পারি নিজে এই কথা বলছিল। নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এই ভিডিওটা দেখবেন না, হলে কিন্তু ও ওর হয়ে যাবে। ডেভিড, তার মানে যে লোকটা ডেভিড! প্লেন থেকে প্যারাশুট ছাড়াই ঝাঁপ মেরেছিল, ও এই কাণ্ডের জন্য ওকে উপদেশ দিচ্ছে, যাতে ও এর থেকে কিছু ও শেখে। মাই গড, এ তো পাগল। ভাই, ও তো অ্যাকচুয়ালি বেলুনের সাথে উড়ে গেল। হ্যাঁ, জানো, আমি বলেছি ওকে যে ওটা দারুণ ছিল। ও মাই গড, এ তো সত্যি অনেকটা উঁচুতে। ও একটু ব্রিদিং টেকনিক শিখেছিল, কারণ অত উপরে অজ্ঞান দেখো, হয়ে ঝাঁপ যাওয়ার মারলো। সম্ভাবনা থেকে যায়। না, ও ঝাঁপ মেরে দিয়েছে। আর এখন সবাই নার্ভাস, কারণ ফার্স্ট নিচে আসার জন্য আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন। ও আকাশ থেকে জোরে পড়তে চলেছে। দেখো ও কিভাবে ঝটকা খেয়েছে। এখানে কিন্তু যা কিছু হতে পারতো। হ্যাঁ। কাঁধ বেরিয়ে যেত ভাই, যদি প্যারাশুটটা একটু এদিক ওদিক হতো। আর এটা সেফ ল্যান্ডিং। চলো হাততালি দাও। তুমি লাইভ দেখেছো নাকি? গুড জব। বিএমএক্স ফ্রন্ট ফ্লিপ। মিউজিকটা দারুণ। ও ওয়াও! প্রথমে বাইকটা ফ্লিপ করলো, তারপরে ও ফ্লিপ করলো। আমরাও ফ্লিপ আর করছি। আমরা এখন ফ্লিপ করতে চলেছি। দুটো ফ্লিপ করলো। দেখতে গেলে বাইকটা আরে দুটো বাহ, ফ্লিপ এটা করেছে। সত্যি দারুণ ফ্লিপ ছিল। ক্রিয়েটিভিটি। এই দুটো লোক শূন্যে প্লেন বদলাচ্ছে। আর হ্যাঁ, দুজনে প্লেন অদল বদল করেনি, শুধু একজন করেছে। হ্যাঁ। হয়তো দ্বিতীয় জনের অতটা মুড ছিল না। তাহলে তোমাদের প্লেন ক্র্যাশ করানোর জন্য টাকা আছে, আমার ভিডিও স্পন্সর করার জন্য টাকা নেই। হ্যাঁ, কি চলছে এটা? কাম অন। ওরা কি আকাশে কোলাকুলি করবে? এই দেখো, দেখো একবার কি মানে দারুণ প্লেনে ভাই। পাইলট নেই? হ্যাঁ, না, নেই। দুজনে এরকম- শূন্যে অদল বদল করলো। দেখো প্রপিলারের কত কাছাকাছি ছিল, এখনই টুকরো টুকরো হয়ে যেত। এ তো দারুণ খেলা দেখালো। ওকে, তাহলে যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে আমাদের বলো। আর হ্যাঁ, আমাদের রেড বুলের স্পন্সরশিপ চাই, না হলে আমরা তোমাদের ছাড়বো না। আমাদের কথা বুঝতে পেরেছো তো? চলো এখনই যাই, খুব খিদে পেয়েছে।